হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশে গ্রামারে কিছু নিয়ম শেখাবো, সেটা আমরা আজকে দেখবো কয়েকটা নিয়ম। প্রথমে যেমন আমরা যেমন সিঙ্গুলার নাম্বার কখন বসে, যেরকম ওয়ান অফ দ্য থাকলে ওয়ান অফ দ্য এরকম থাকলে সবসময় সিঙ্গুলার নাম বসবে। যেমন ওয়ান অফ দ্য, যদি আমরা একটা উদাহরণ দিই, ওয়ান অফ দ্য বয়েস, এখানে যদি আমরা আর লিখি, ওয়ান অফ দ্য বয়েস আর এক্সপার্ট, ওয়ান অফ দ্য বয়েস আর এক্সপার্ট, এখানে আমরা এখানে প্লুরাল নাম্বারটা আসবে না, যেহেতু ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে বয়সের উপরে হবে ইস, আর দিলে সেটা হবে কাটা, হারটা হবে না, এখানে হবে ইজ। ওয়ান অফ দ্য থাকলে এখানে হবে ইজ। তারপর যদি আমরা এই দেখি, দ্য পায়াস ইজ হ্যাপি, যে ধার্মিকেরা সুখী। আমরা যদি বলতে ধার্মিকেরা পায়াস আছে, এখানে আমরা আর বসাবো, যেমন আর বসাই তাহলে এটা কাটা হবে, এখানে আর হবে না, এখানে হবে ইজ। কারণ পায়াস এগুলো ধার্মিক, এটা একটাই ওয়ার্ডই বলছে। পায়াসের পরে এখানে হবে ইজ, পায়াস ইজ হ্যাপি। তারপর আমরা যদি ইজ দিয়ে দেখাই, ইচ অফ দা বয়েস, এটার ক্ষেত্রে ইচ অফ দা বয়েস যেহেতু আছে, ইচ অফ দা বয়েস এর পরে সেটা সবসময় ইজ বলবে। ইচ অফ দা বয়েস এর ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গুলার ফর্ম বসে, ইচ অফ দা বয়েস ইজ রেসপন্সিবল, ইচ অফ দা বয়েস ইজ রেসপন্সিবল। ইচ অফ দা আছে, এখানে বয়েস হবে, এখানে সিঙ্গুলার ফর্ম আসবে। তারপর আরেকটা উদাহরণ দিই, সেটা হলো দেয়ার আর দেয়ার ইজ দিয়ে। যদি আমরা দেয়ার আর বোঝাই, দেয়ার আর ম্যানি বুকস ইন দ্য টেবিল, দেয়ার আর ম্যানি বুকস ইন দ্য টেবিল, এখানে বুকস আছে দেখে এখানে আর বলবে। যখন আমরা দেখবো এখানে আমাদের ওয়ার্ডের এখানে নাউন এখানে কি আছে, সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন, এটার ক্ষেত্রে এখানে ভার্বটাও সেখানে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব। তারপর যদি আমরা এখানে আরেকটা উদাহরণ দিই, দেয়ার ইজ দিয়ে, দেয়ার ইজ এ পিকটিভ ইন দ্য ভিলেজ, এখানে আছে দেয়ার ইজ এ বিগ টি, এখানে একটা আছে। একটা গাছ যদি বোঝায় যে একটা শুধুমাত্র সিঙ্গেল নাউন, সিঙ্গেল নাউনের ক্ষেত্রে এখানে দেয়ার এর পরে সিঙ্গেল ফর্ম বলবো, দেয়ার ইজ। এখানে দেয়ার আর এ বিগ টি হবে না, এখানে দেয়ার ইজ মেনি বুকস হবে। যখন আমরা এই বিগ টি এখানে সিঙ্গেল নাউন যদি থাকে তাহলে এখানে হবে ইজ, আর যদি দেয়ার ইজ হবে, আর যদি প্লুরাল নাউন থাকে তাহলে হবে দেয়ার আর। এভাবে যদি পরীক্ষার সময় আসে যে দেয়ার ইজ কোনটা, এখানে কোনটা দেয়ার আর থাকবে, একটা দেয়ার ইজ থাকবে, তখন যদি আমাদের পরীক্ষার সময় লিখতে হয় তখন আমাদের এইভাবে করে বুঝে তখন আমাদের এটা লিখতে হবে। অন্যথায় যদি আমরা এটার জায়গায় এটা লিখি তাহলে সেটা ভুল হয়ে যাবে। পরীক্ষার সময় আমাদের এরকম করে দেখতে হবে যে কোনটা ওয়ার্ডের ক্ষেত্রে এবং কোনটা ফর্ম বসে, সেটা প্রতিটা একটা সেন্টেন্স, পুরোটা সেন্টেন্স পড়ে তখন আমাদের এগুলো বুঝতে হবে। এইভাবে করে পরীক্ষার সময় লেখার সময় এইভাবে লিখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তবে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে হয়তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো।